আমি জানি আমি বলদ, বাট তাই বলে এতটা বলদ সেটা জানতাম না। হয়তো এই গরমের মধ্যে 9টার সময় কেউ ছাদে গিয়ে ওয়ার্কআউট করে বলো, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমি করছি তোমাদের জন্য, কারণ আমি রোজ ওয়ার্কআউটটা ঘরেই করি, আর সেটা দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই বোরও হয়ে গেছো। বাট আমার এই ভাবনাটা আমার বাকি ডিসিশনগুলোর মতোই ভুল ছিল, কারণ আমাকে দেখেই বুঝতে পারছে যে আমি কি পরিমাণে ঘেমে গেছি। আর এটা যদি আমি ওয়ার্কআউট করে ঘামতাম সেটা আলাদা ছিল, এটা জাস্ট গরমে আমি ঘেমেছি। আমি বেসিক্যালি বেসিক কিছু এক্সারসাইজ জানি, বাকি এই রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে যেই ওয়ার্কআউটগুলো আমি করি বা ডাম্বলস দিয়ে, সেগুলো বেসিক্যালি আমি ইউটিউব দেখেই করি। তাই অনেক সময় আমার পশ্চারটা হয়তো প্রপার হয় না, বাট তাই বলে তো ওয়ার্কআউট করা ছেড়ে দিতে পারি না, তাই না? আর হ্যাঁ, আমি ওয়ার্কআউট করি ওয়েট লস বা ওয়েট গেনের জন্য না। আমি চাই আমার বডিটা যেন একটু টোন্ড হয়, অ্যান্ড অবভিয়াসলি যেন আরও একটু ফ্লেক্সিবল হই। তারপর ওটসটা খেয়ে আমি নিচে চলে গেছিলাম রান্না করতে। আমি শুধু ভাত উচ্ছে ভাজা রান্না করেছিলাম, বাকিটা মাই রান্না করেছিল আর কি। তারপর যেন সারাদিন মনে হলো আমি একটার পর একটা কিছু খেয়েই গেছি, আর এটা হচ্ছে আমার ফেভারিট গরমে। দেন লাঞ্চ কমপ্লিট করে আমি চলে গেছিলাম শ্যুট করতে। ব্যাস শ্যুট শেষ করার পর আমি আর মা গেছিলাম ব্যান্ডেলে মাকে ডাক্তার দেখাতে। আমার ভিডিওতে সবসময় মা মা মাই শুনতে পাবে, কারণ মা ছাড়া আমি কোথাও খুব একটা যাই না বললেই চলে। আর ভাই রে ভাই, এত কেন গরম, যেখানে যাই সেখানেই গরম, গরমে মরে যাচ্ছে লিটারেলি। ব্যাস তারপর বাড়ি চলে এলাম, অ্যান্ড বাড়ি এসে যেহেতু ড্রেস পরা ছিলাম, দুটো ভিডিও শ্যুট করে নিলাম। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, বাই।